ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2027 অর্থাৎ সামনের সেপ্টেম্বর 21 তারিখে সেমিস্টার 3-র যে এক্সাম শুরু হচ্ছে, সেই সেমিস্টার 3-র এক্সামের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমি আগের ভিডিওতেই এই ফর্ম ফিল আপের ডেট জানিয়েছি। তো এখানে ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 17/7/2026, অর্থাৎ আজ থেকে 31/7/2026 পর্যন্ত চলবে। তোমরা যারা সেমিস্টার 3 পরীক্ষা দেবে বা যাদের সেমিস্টার 3-তে সাপ্লিমেন্টারি এক্সাম আছে, তারা কিন্তু এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করবে। এবং এখানে কিন্তু এক্সিস্টিং ফিজ বলে লেখা ছিল এই নোটিফিকেশানে। এই নোটিফিকেশানটার ডেট 7/7/2026, কিন্তু গতকাল অর্থাৎ 16 তারিখ কাউন্সিল একটি নোটিফিকেশান দিয়েছে, যেই নোটিফিকেশানে পরিষ্কার এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ফিজের কথা বলা আছে যে তোমাদের ফর্ম ফিল আপের ফিজ কত। তো এখানে আমি পরিষ্কার তোমাদের সামনে স্ক্রিনটা তুলে ধরেছি এবং এইটা বলে দিচ্ছি যে কার কত ফর্ম ফিল আপের ফিজ পড়বে। যারা এই বছর ফ্রেশার্স, অর্থাৎ যারা এই বছর ফার্স্ট টাইম সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ, তাদের জন্য এক্সামিনেশান ফি হচ্ছে 155 টাকা, প্লাস ফর্ম প্রসেসিং ফি হচ্ছে 30 টাকা, প্লাস কনভিনিয়েন্স ফি হচ্ছে 30 টাকা, টোটাল ফি হচ্ছে 215 টাকা। অর্থাৎ তোমাদের কিন্তু 215 টাকা দিতে হবে। তুমি স্কুলে 215 টাকা ফর্ম ফিল আপের জন্য দেবে। এই 215 টাকা থেকে স্কুলের হেড কি করবে, 25 টাকা কেটে রাখবে সেন্টার গ্র্যান্টের জন্য এবং 190 টাকা কাউন্সিলে ডিপোজিট করবে। এবার সেই যে সেন্টার গ্র্যান্টের জন্য 25 টাকা কেটে রাখবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা আছে, সেন্টার গ্র্যান্ট @25 per candidate given by the council as mentioned above is to be deposited to the respective center secretary by the concerned head of the institution before commencement of the examination। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে সেন্টার সেক্রেটারির হাতে ওই টাকাটা স্কুলের হেডমাস্টার মশাই তুলে দেবেন। তো সেটা কাউন্সিলেরই রুল অনুযায়ী, এবং তোমাদের কিন্তু তাহলে ফাইনালি তোমাদের দিতে হচ্ছে 215 টাকা। এবার যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং সেমিস্টার 3 অ্যাজ সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেপ্টেম্বর 2026, অর্থাৎ 2026-এ যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিচ্ছ সেপ্টেম্বর 2026, যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দেবে এই সেমিস্টার 3-এর সঙ্গে, অর্থাৎ গত বছরে যাদের সেমিস্টার 3-তে ফেল আছে তারা যারা দেবে, তাদের জন্য কিন্তু পার সাবজেক্ট 50 টাকা। এইখানে পরিষ্কার বলা আছে যে পার সাবজেক্ট যে 50 টাকা এখানে বলা আছে, কিন্তু আবার বলা আছে যে ম্যাক্সিমাম টোটাল 155 টাকা। অর্থাৎ তোমার যদি 3টে সাবজেক্ট হয় তুমি 150 টাকা দেবে। এবার তোমার যদি 4টে সাবজেক্ট হয় সেখানে কিন্তু তুমি 155 টাকা দেবে, অর্থাৎ পার সাবজেক্ট 55 টাকা। এইবার ম্যাক্সিমাম তোমার কাছ থেকে 155 টাকা, পার সাবজেক্ট 50 টাকা। এবার সেখান থেকে ম্যাক্সিমাম তোমার কাছ থেকে 155 টাকা নেওয়া হবে ম্যাক্সিমাম। তোমার সেটা যদি 3টে সাবজেক্ট থাকে তাহলে 150 টাকা দেবে, 4টা সাবজেক্ট থাকলে 155, 5টা হলেও 155, 6টা সাবজেক্ট হলেও 155। আর ফর্ম প্রসেসিং ফির জন্য একই রেট 30 টাকা, আর কনভিনিয়েন্স ফিয়ের জন্য 30 টাকা। এইটা তোমাকে দিতে হবে। আর টোটাল যদি ধরো তোমার একটা সাবজেক্ট হয় তাহলে 50 + 30 + 30, তাহলে সে মতো করে হিসাব করতে হবে। যদি দুটো সাবজেক্ট হয় তাহলে 100 + 30 + 30, অর্থাৎ 160। আর ম্যাক্সিমাম কিন্তু 215 টাকার বেশি নয়। আর এখান থেকে সেই সেন্টার গ্র্যান্টের 25 টাকা আর 190 টাকা স্কুল কাউন্সিলে জমা করবে। তাহলে এই পরের দুটো কলাম তোমাদের জন্য নয়, কিন্তু যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম 215 টাকাই হচ্ছে ফর্ম ফিল আপের ফি। তো এখানে এই ডেটের মধ্যে, এই ডেট অর্থাৎ কাউন্সিল যে ডেটটা বলে দিয়েছে 31/7/2026, এর মধ্যেও যদি কেউ ফর্ম ফিল আপ না করতে পারে, নিশ্চয়ই হয়তো কাউন্সিল ডেট এক্সটেনশান করবে। সেই ডেট এক্সটেনশান যদি করে তাহলে কিন্তু এখানে যে নোটিফিকেশানটা বলা আছে, এখানে
শেষে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি ডেট এক্সটেনশান করে তাহলে লেট ফাইন পার স্টুডেন্ট ইজ 150 টাকা। তাহলে তুমি যদি 31/7/2026 মধ্যে ফর্ম ফিল আপ না করতে পারো তাহলে যে এক্সটেনশান ডেট আসবে সেটা কিন্তু লেট ফাইন 150 টাকা লেগে যাবে। অর্থাৎ তোমাকে 250 টাকা নর্মালি দিতে হচ্ছিল, প্লাস 150 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাকে অনেকে কমেন্ট করেছো, অনেকে জানতে চেয়েছো যে ফর্ম ফিল আপের ফিস কত। তো যারা ফর্ম ফিল আপের ফিস নিয়ে কনফিউশনে ছিলে তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তোমাদের কমেন্টে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের মতামত থাকলে নিশ্চয়ই তোমরা জানাবে, আমি যতটা পারি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।